সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো পরীক্ষার ফি নেই, এটাই নিয়ম। কিন্তু নাঙ্গলকোটের মাইরাগাঁও মন্নাস্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের বলা হচ্ছে টাকা না দিলে শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শারমিন আক্তারের বিরুদ্ধে উঠে এসেছে অভিযোগের পর অভিযোগ। নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষার ফি আদায়, প্রতিবাদ করলে অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি, শ্রেণীকক্ষের আশেপাশে ময়লার স্তূপ। গ্রামের লোকজন যদি প্রতিবাদ করতে যায় বা কিছু বলে তাহলে এরা খারাপ ব্যবহার করে, গ্রামের মানুষ নাকি মানে গণ্ডমূর্খ হয়ে এই গ্রামের সব মানুষ। আর যে সমস্ত কথাবার্তা বলে যেগুলো কোনো ভাষায় প্রকাশ করা যায় না। ছাত্রগুলোদের তারা পরীক্ষা ফি বাদে উসুল করে, পরীক্ষা ফি যদি না দেয় স্কুলে পড়ায় পরীক্ষা লবে না, এই হুমকি দেয়। এখন আমার আকুল আবেদন, আমাদের প্রতিষ্ঠানটা কিভাবে সুন্দরভাবে পরিচালনা হয় এই জন্য আমরা আহ্বান করতেছি। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষিকা বলছেন, বিদ্যালয়ের নিজস্ব ফান্ড নেই, এলাকার অন্য স্কুলেও ফি না হয়, তাই তিনিও নিয়েছেন। আমাদের ফান্ড নাই, আমাদের স্লিপ নাই এবং বিদ্যালয়ের কোনো ফান্ডও নাই। তো আমি যেহেতু দায়িত্বে আছে, দায়িত্বপ্রাপ্ত হিসেবে ধরেন আমার মানে ইয়ে করার জন্য আমরা অন্যান্য স্কুল যেহেতু নিচ্ছে, মানে সব জায়গায় আমি খবর নিয়ে দেখছি যে সবাই নিচ্ছে। তো এই হিসেবে আমরা আমাদের শিক্ষক সমিতির তরফ থেকে একটা ডিসিশন নেওয়ার পরে মানে ইয়ে করার পরে তারপরে আমরা পরীক্ষার ফি বলে দিচ্ছি, কিন্তু বলি না কত, বলে দিচ্ছি যে যা পারো যার যার মতো করে দিবে, কিন্তু কাউকে চাপ প্রয়োগ করে নিচ্ছি না বা জোরপূর্বক নিচ্ছি না। প্রধান শিক্ষিকার এমন অনিয়ম নিয়ে শিক্ষা কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। আমাদের অফিসিয়ালি এই ধরনের কোনো নির্দেশনা নেই, সরকারিভাবে কোনো নির্দেশনা নেই টাকা নেওয়ার। আমরা অফিসিয়ালি এখান থেকে কোনো ধরনের নির্দেশনা দেই নাই। বিদ্যালয়ের প্রতিবেদন করতে গেলে প্রধান শিক্ষিকা শারমিন আক্তার সাংবাদিকদের ছবি তোলা নিয়ে আপত্তি তোলেন, বিভিন্ন ফটোকার্ড দেখিয়ে মানহানির মামলার হুমকি দেন। অভিযোগ আড়াল করতেই এই ভয় দেখানোর চেষ্টা বলে মনে করছেন স্থানীয়রা। সরকার যেখানে প্রাথমিক শিক্ষাকে বিনামূল্যে করতে চাইছে, সেখানে গ্রামের দরিদ্র পরিবারের শিশুদের কাছ থেকে ফি আদায় করে পরীক্ষায় বসার শর্ত দেওয়া হচ্ছে, অভিযুক্ত প্রধান শিক্ষিকা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।